আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ। সম্মানিত দর্শক মণ্ডলী, আজকে খুবই গুরুত্বপূর্ণ একটি মাসলা সম্পর্কে আলোচনা করব, যে মাসাইলটি আমাদের প্রত্যেকের জানা উচিত। মাসালাটি হচ্ছে সহবাসের পর কি কি কাজ করা হারাম বা নিষেধ। আমরা অনেকেই জানি না। তাহলে চলুন সঠিক মাসআলাটি আমরা সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য সহকারে দেখে জেনে নেই। সহবাসের পর 5টি কাজ করা নিষেধ। 1 নম্বর কাজ হচ্ছে নামাজ পড়া নিষেধ। 2 নম্বর কাজ হচ্ছে তাওয়াফ করা নিষেধ। 3 নম্বর কাজ হচ্ছে মসজিদে অবস্থান করা নিষেধ। 4 নম্বর কাজ হচ্ছে কোরআন শরীফ স্পর্শ করা নিষেধ। 5 নম্বর কাজ হচ্ছে কোরআন শরীফ তিলাওয়াত করা নিষেধ। এই 5টি কাজ যতক্ষণ না পর্যন্ত সে গোসল করবে ততক্ষণ পর্যন্ত তার জন্য করা নিষেধ বা হারাম। আর বাকি সমস্ত কাজ গোসল ফরজ হওয়ার পর অর্থাৎ সহবাসের পর সে করতে পারবে। মা বোনদের জন্য রান্না বাড়া করা অথবা বাচ্চাদেরকে দুধ খাওয়ানো ইত্যাদি সমস্ত কাজ তাদের জন্য করা বৈধ। আম্মাজান হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞেস করলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরজ গোসল না করে ঘুমাতেন কিনা? আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, জি হ্যাঁ, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো ফরজ গোসল হয়ে গেলে না গোসল করে ঘুমিয়ে পড়তেন। এমনকি মাঝে মধ্যে ওযু না করেও ঘুমিয়ে পড়তেন। তবে হ্যাঁ, উত্তম হচ্ছে সহবাসের পর গোসল করে নেওয়া। কারণ হচ্ছে হাদিসের মধ্যে আসছে, কেউ যদি পবিত্র বদনে যদি তার ইন্তেকাল হয়, মৃত্যু হয়, তাহলে তার মৃত্যুটা ঈমানের সহিত হওয়ার সম্ভাবনা রয়েছে। এজন্য উত্তম হলো গোসল যখন ফরজ হয় সাথে সাথে গোসল করে নেওয়া। যদি তা সম্ভব না হয় কমসে কম ওযু করে ঘুমিয়ে পড়া অথবা ওযু করে কামকাজ করা। মেয়েদের ক্ষেত্রে বা মহিলাদের ক্ষেত্রে তারা ওযু করে রান্না বাড়া অথবা সাংসারিক সমস্ত কাজ করতে পারবে। তবে হ্যাঁ, এই জিনিসটা মাথায় রাখতে হবে, যেহেতু ফরজ গোসল দেরি না করে সাথে সাথে করে অথবা কাজের ব্যস্ততা কমিয়ে সাথে সাথে করে নেওয়া চাই। তবে এমন যাতে না হয় 1 ওয়াক্ত নামাজ ফরজ গোসলের মধ্যে চলে গেছে, অর্থাৎ আমার ফরজ গোসল হয়েছে রাতে কিন্তু ফজরও চলে গেছে, আমার এখনও ফরজ গোসলের খবর নাই। জোহর চলে গেছে, আমার এখনও ফরজ গোসলের খবর নাই। এই সম্পর্কে এই সমস্ত পুরুষ এবং মহিলাদেরকে আল্লাহর রসুল বলছেন বখিল, অর্থাৎ যারা কাজের সময় কাজ না করে কাজকে দীর্ঘায়ু করে লম্বা করে। এই জন্য আমাদের প্রত্যেকের উচিত যে আমরা যখনই ফরজ গোসল হয়ে যায় সাথে সাথে ফরজ গোসল করে ফেলার চেষ্টা করা। আর বাকি 5টি কাজ হচ্ছে নিষেধ। আর এই 5টি কাজ ব্যতীত সমস্ত কাজ ফরজ গোসল অবস্থায়, অর্থাৎ যখন তার উপর গোসল ফরজ হয়ে থাকবে ততক্ষণ পর্যন্ত সে সমস্ত কাজ করতে পারবে, শুধুমাত্র 5টি কাজ ব্যতীত। 5টি কাজ আবার আমি বলতেছি, নামাজ পড়া নিষেধ, তাওয়াফ করা নিষেধ, মসজিদে অবস্থান করা নিষেধ, কোরআন শরীফ স্পর্শ করা নিষেধ, কোরআন শরীফ তেলাওয়াত করা নিষেধ। বাকি সমস্ত কাজ গোসল ফরজ অবস্থায় করতে পারবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে সঠিক মাসআলা জেনে এর উপর আমল করার তৌফিক দান করুক, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নিত্য নতুন কোরআন এবং হাদিস থেকে মাসলা মাসাইল জানতে এখনই আলোর পথে ইসলাম চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।